বলো, তোমার নাম কি? মোহাম্মদ শিহাব, কোথা থেকে আসছো? টাঙ্গাইল। টাঙ্গাইল। তোমার কি কি সমস্যা হয় বলো তো আমাকে। হুজুর, আমার এই সমস্যা হয়। বলো। এক এক করে বলো, সমস্যা নেই। কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখাও। মানে কোনো কিছু যে শরীরের মধ্যে অনুভব করলে তাও বোঝা যায় না অতটা। যখন তুমি ঘরে খুব সব ভাঙচুর করো, তোমার আব্বু আম্মুর সাথে মারামারি করো, এগুলো কি তুমি বুঝতে পারো? না, হ্যাঁ। না। পরবর্তীতে তুমি দেখো যে এগুলো কেমনে হয়েছে তুমি জানাও না, তাই এরকম। ঠিক আছে, দুই হাত। ঠিক আছে, দুই হাতই করো। اللهم صل وسلم على نبينا محمد. اللهم صل وسلم على نبينا محمد. اللهم صل وسلم على نبينا محمد. استغفر الله استغفر الله استغفر الله ربي من كل ذنب واتوب اليه. لا حول ولا قوة الا بالله العلي العظيم. اعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. انهم يكيدون كيدا واكيد كيدا فمهل الكافرين امهلهم رويدا. انهم يكيدون كيدا واكيد كيدا فمهل الكافرين امهلهم رويدا. إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا. يا قهر الله على كل شيء قدير. হাত মুষ্টি করে ফেলো। এই দুই হাত। চোখ বন্ধ করে ফেলো। চোখ বন্ধ চোখ করো বন্ধ বাবা, করে ফেলো। চোখটা বন্ধ করো। একবারে চোখ পুরোটাই বন্ধ থাকবে, ঠিক আছে? ভালো করে। এবং দেখবা তোমার চোখের সামনে কি কি হাজির হয়, হ্যাঁ? ঠিক আছে? তুমি চোখ বন্ধ করে ফেলো। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আপনার কোরআনের শক্তি ধারা রুগী শিহাব এর যে জিন্নাতগুলো কষ্ট দিচ্ছে, শরীরের ভিতরে থাকুক বা বাহিরে থাকুক, সবগুলোকে চোখের সামনে তোমার শরীরে আপনি উপস্থিত করে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। يا معشر الجن احضر بإذن الله. يا معشر الجن احضر بقوة الله. يا معشر الجن احضر بسم الله الرحمن الرحيم. يا معشر الجن احضر بسم الله الرحمن الرحيم. يا معشر الجن احضر بسم الله الرحمن الرحيم. আমি বুঝতে পারছি যে এই রোগের শরীরে জিন চলে আসছেন। আল্লাহ তাআলার কোরআনের শক্তি দিয়ে চোখের সামনে হোক বা শরীরে হোক, সবগুলোকে আমি বন্দী করে ফেলতেছি। বিসমিল্লাহির রহমানির তুমি চোখ বন্ধ করে ফেলো। দেখতে পাইছি। হ্যাঁ, দেখতে পাইছি একটু। দেখতে পাইছো? পুরোটাই আসবে। ওদেরকে আমি তোমার চোখের সামনে বন্দি করব। তোমার কোনো ক্ষতি হবে না, আমি আছি তোমার সাথে, ঠিক আছে? আমি তোমার সাথে আছি। তোমার চোখের সামনে ওরা আসবে। খুব ভয়ঙ্কর দেখতে। সব আসুক, সব দেখবা যে জেলখানার ভিতরে আমি বন্দি করব, ঠিক আছে? তোমার ভয় পাওয়া যাবে না। কি করা যাবে না? আমি আছি না? তোমার শরীরটা আমি আগে বুঝতে পারি। ওর বাবারও সাধ্য নাই তোমার কোনো ক্ষতি করবে, ঠিক আছে? আমি তোমার সাথে আছি। তুমি শুধু আমাকে তথ্য দিবা, চোখ বন্ধ করে করে আমাকে তথ্য দিবা যে ওদের শরীরে আগুন জ্বলে কিনা, ওরা খাঁচায় বন্দী হয় কিনা, ওদের শরীর রশি দিয়ে বান্ধা হয় কিনা, ঠিক আছে? তুমি শুধু আমার এই তথ্যগুলো দিবা। তুমি চোখ বন্ধ করে ফেলো, তোমার চোখ খোলারই প্রয়োজন নেই, ভুলেও খুলবা না, যা কিছু হয়ে যাক, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকাশাফনা আনকা গিতাকা ফাবাসুরকা লিয়াউমা হাদীদ। ফাকাশাফনা আনকা গিতাকা ফাবাসুরকা লিয়াউমা হাদীদ। ফাকাশাফনা আনকা গিতাকা ফাবাসুরকা লিয়াউমা হাদীদ। ইয়া আরহামার রাহিমিন, জাদু কুফরি যা কিছু আছে, জিন্নাত যা কিছু আছে, সব কিছু এর চোখের সামনে আপনি উপস্থিত করে দিন। যে জিন্নাত গুলো কষ্ট দিচ্ছে সবগুলো একসাথে এই রোগীর শরীরে অথবা চোখের সামনে উপস্থিত করে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم.
ইয়া আরহামার রাহিমিন, সবগুলোকে একসাথে আপনি এই রোগীর শরীরে নিয়ে আসুন। আপনার কোরআনের শক্তি দ্বারা ধরে নিয়ে আসতেছি। আমি আদেশ করতেছি, রোগী শিহাব, এই শিহাবের শরীরে যারা ক্ষতি করতেছেন, দূর থেকে কাছ থেকে যেখান থেকেই হোক, এই মুহূর্তে আল্লাহ তাআলা কোরআনের শক্তি দ্বারা আপনাদেরকে নিয়ে আসতেছি। উঁচুতে নিচুতে, আলোতে আধারে, আসমানে জমিনে, যেখানেই থাকেন, পাহাড়ে পর্বতে, এই মুহূর্তে রোগীর শরীরে হাজির হয়ে যাবেন। আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। বিসমিল্লাহির রহমানির রহিম। فلما ألقوا قال موسى ما جئتم به السحر إن الله سيبطله إن الله سيبطله إن الله سيبطله إن الله لا يصلح عمل المفسدين وأرادوا به كيدا فجعلناهم الأخسرين وخسر هنالك المبطلون أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجدوا شيئا فقال الحق وبطل ما كانوا يعملون فغلبوا هنالك وانقلبوا صاغرين وقل جاء الحق وزهق الباطل فقل جاء الحق وزهق الباطل فقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا فألقوا حبالهم وعصيهم وقالوا بعزة فرعون إنا لنحن الغالبون فألقى موسى عصاه فإذا هي تلقف ما يفكون فألقي السحرة ساجدين قالوا آمنا برب العالمين رب موسى وهارون قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر فلسوف تعلمون ইয়া আরহামার রাহিমিন, এর অন্তর চক্ষু খুলে দিন, সবকিছু চোখের সামনে পরিষ্কার করে দিন। আগুন ধরে গেছে। كفوسر باليوم حديد فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد بسم الله الرحمن الرحيم إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم فلهم عذاب جهنم ولهم عذاب الحريق ولهم عذاب الحريق ولهم عذاب الحريق চোখের সামনে কয়টা দেখা যায়? অনেকগুলা, গুণ আছে না। শোনা যায় না? না। ইয়া আরহামার রাহিমিন, আপনার কোরআনের শক্তি দিয়ে আপনি খাঁচা পাঠিয়ে দিন, এর চোখের সামনে আপনি খাঁচা পাঠিয়ে দিন। যাদের বন্দির ফয়সালা হয়ে যায় তাদের বন্দি করে দিন, যাদের হত্যার ফয়সালা হয়ে যায় তাদের রশি দিয়ে জমিনে লটায় দিন, আর যাদের আগুনে জ্বলার ফয়সালা হয়ে যায় তাদের শরীরে আগুন জ্বালিয়ে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আতাআলা আল্লাহুল মালিকুল হাক্ক লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম ওয়া মান ইয়াদউ মা আল্লাহি ইলাহান আখরা লা বুরহানা লাহু বি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন ওয়া কুর রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। খুযু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু খুযু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু খুযু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। بسم الله الرحمن الرحيم إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم فلهم عذاب جهنم فلهم عذاب جهنم ولهم عذاب الحريق ولهم عذاب الحريق ولهم عذاب الحريق. بسم الله الرحمن الرحيم أم أبرموا أمرا فإنا مبرمون أم أبرموا أمرا فإنا مبرمون أم أبرموا أمرا فإنا مبرمون أم أبرموا أمرا فإنا مبرمون. শিহাব, কি কি দেখা যাচ্ছে? কতগুলা একজনের অবস্থা হয়েছে, কতজন খাঁচায় বন্ধ হয়েছে, কতজন আগুনে জ্বলতেছে, কতজন আপনার একবারে হয়ে গেছে, আধা মারা হয়ে গেছে, রশি দিয়ে বাঁধা হয়েছে। হ্যাঁ, সবটি। ইয়া আরহামার রাহিমিন, যাদের হত্যার ফয়সালা হয়ে গেছে আমার হাতকে ছুরি বানিয়ে দিন এবং তাদের হত্যার জন্য আপনি ব্যবস্থা করে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া কাহারিনাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ইয়া আরহামার রাহিমিন, যারা রোগীকে কষ্ট দিচ্ছে, যাদের হত্যার ফয়সালা হয়ে গেছে তাদেরকে আপনি হত্যা করে দিন। বিসমিল্লাহি আল্লাহু আকবার বিসমিল্লাহি আল্লাহু আকবার বিসমিল্লাহি আল্লাহু আকবার বিসমিল্লাহি আল্লাহু আকবার। ইয়া কাহারিনাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। বিসমিল্লাহি আল্লাহু আকবার বিসমিল্লাহি আল্লাহু আকবার বিসমিল্লাহি আল্লাহু আকবার। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন 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 আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। ইয়া আরহামার রাহিমিন, রোগীর শরীরে যত জাদু কুফরি আছে আপনার কোরআনের শক্তি সব কেটে দিন।
أم أبرموا أمرهم فإنا مبرمون كل من عليها فان 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 أم أبرموا أمرهم فإنا مبرمون 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 أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين মাথাটা ধরেন জিজ্ঞাসা আমাদের কোনো ক্ষতি করছে কিনা? وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وننزل من القرآن ما هو شفاء ويشفي صدور قوم المؤمنين ويشفي صدور قوم المؤمنين ويشفي صدور قوم المؤمنين يا الله على كل شيء يا الله على كل شيء তুমি কি কি দেখছো? অনেকগুলা একবারে মনে হয় গলা থেকে মাথা আলাদা হয়ে গেছে প্রায়ই। আর খাঁচায় বন্ধ হয়েছে কোনো কিছু? হ্যাঁ। আর আগুন জ্বলছে কোনগুলা? যেগুলা উঠতেছিল তাদের আগুন ধরে আগুন জ্বলে গেছে। হ্যাঁ। আচ্ছা, অনেক জিন্নাত আছে যেগুলা শরীরে আসে কথা বলে না, ওদের বেড়ি পড়ায় দেয় কিন্তু চোখের সামনে হাজির করা যায়। এর আগে যারা আনছিল হাজির করছিল কোন তথ্য পাইছেন? দিছে? বলছিলাম যে কাজটা কেরা করছে, 2-3 বার চালান কাটা হয় আবার নতুন করে করে আবার নতুন করে পাঠায় 24,000 করে বলে পাঠায় দেয় ওর সাথে 25,000। এই কাজগুলা কে করতেছে? আমার আপন জনের ভিতর থেকে না আমার এমন কোনো শত্রু আছে তারাই করতেছে? এদের কথা তো আমি কিছু বাস্তব পাই আবার কিছু সবগুলাই মিথ্যা পাই। এরা যে কিরা কসম গুলা কইরা যায়। আচ্ছা, সবসময় আমি বলি আপনাকে কখনোই জিনের কথা বিশ্বাস করবেন না। ওদের অনেক কৌশল খাটায় তারপর তথ্য বের করতে হয়, বুঝছেন? জিনরা 1000টা কথা বললে একটা সত্য কথা বলে, শাস্তি খাইতে খাইতে তারপরে বাকি 999টা মিথ্যা কথা বলে। আমরা জিনের কথা ধইরা তারপরে অন্যকে আমরা কোনো সময় শাস্তি দিই না যে আসলে এই কাজটা করছে, বুঝছেন? যাই হোক, আশা করা যায় যে পুরো দল একসাথে যেগুলো ছিল সবগুলো ওর চোখের সামনে এনে যেগুলোর হায়াত আছে এখনো আল্লাহ তাআলা মৃত্যু দিবে না সেগুলো বন্দী হয়ে গেছে, যেগুলোর হায়াত নাই ওগুলো জ্বালায় পোড়ায় হত্যা হয়ে গেছে, বুঝছেন? আশা করা যায় যে সমস্যা করবে না। এরপরেও যদি দ্বিতীয় চালান আসে আপনারা কষ্ট করে আমার একটু ভিডিও কল দিবেন। আচ্ছা, আমি ভিডিও কলে ওরে রুকিয়ে করে দেবো, ভিডিও কলে আবার বসাবো, বসে সেগুলোর আমি এইভাবে ওরে হত্যা করবো ইনশাল্লাহ। ওদের ঝুলিতে কয়টা জিন আছে আমি দেখে ছাড়বো, বুঝছেন? এখানে অগণিত না, অনেক আসছিল, অনেক আসছিল, গুণা যায় না। মানে পিঁপড়ার যে দল আসে এরকম দল, মানে যুদ্ধ। প্রিয় দর্শক, এরপর থেকে আমাদের মাইক্রোফোনের চার্জ শেষ হওয়ার কারণে আমরা আমাদের যে ভয়েস রেকর্ডটা ওঠে নাই, বাকি ভিডিও হয়েছে। এরপরের কাহিনীগুলো কি ঘটেছিল সংক্ষেপে আমি ভয়েসে বলে দিচ্ছি। এই ছেলের চোখের সামনে যে জিন্নাতগুলো ছিল প্রায় 25,000 জিন্নাত, সবগুলোকে একত্রিত এনে আমরা যখন হত্যা করেছি, কোনোগুলো বন্দী হয়েছে, কোনোগুলো জাহান্নামের আগুনে পুড়ে গেছে। মোট কথা আল্লাহ তাআলার বিধান অনুযায়ী তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। এরপরে আমার সন্দেহ হলো যে দ্বিতীয় চালান আবারও পাঠাতে পারে, কারণ যখন জিন্নাতগুলো হত্যা করা হয় তখন সেই তান্ত্রিক টের পেয়ে যায়। তো এই জন্য আমরা বুঝলাম যে আসলে এই ছেলেটার উপরে আসলে বারবার চালান করা হয়। তারপরে আমি চিন্তা করলাম যে এর শরীরে হাজির করা সম্ভব। তো এরপরে আমি শরীরে হাজির করলাম, শরীরে হাজির করে এরপরে ওর জবানবন্দি নিলাম কে কোথা থেকে পাঠিয়েছে। এর একবারে নিকট আত্মীয়, যেটা কল্পনাও করা যায় না, এমন আত্মীয় বারবার তান্ত্রিকের কাছে যেয়ে এর উপরে চালান পাঠাচ্ছে, জিনের চালান।
এরপরে একে জিজ্ঞাসা করলাম যে এর বাবা মা আর কার কার উপর জাদু কুফরি আছে। তো এ বললো যে এর বাবার উপরে আছে, এর মার উপরে আছে এবং এর খালার উপরে আছে। তো এর তথ্য অনুযায়ী এর বাবার জাদু কাটা শুরু করলাম। এই মুরব্বী যাকে দেখছেন, এই ভাই হচ্ছে এই ছোট্ট শিশুটার বাবা। তো ওনার উপরে জাদু ছিল প্রায় 15-16টা জাদুর গিট ছিল শরীরে। এগুলো আমরা ওর তথ্য অনুযায়ী আমরা কেটে দিচ্ছি এবং এর শরীরে তখন যেগুলো আসছে সেগুলো প্রায় 30টার মতো খ্রিস্টান জিন আসছিল। এগুলো দিয়ে সবগুলোকে দিয়ে এরপর আমরা শুধু চেক করাইতেছি। আমি জাদু কাটতেছি কোরআন দিয়ে, আর ওকে দিয়ে শুধু চেক করাইতেছি যে জাদুগুলো ঠিকমতো কাটা হচ্ছে কিনা, সবগুলো দেখতে এবং কোনো অবশিষ্ট আছে কিনা। এরপরে ওর মাকে বসালাম এখানে। ওর মাকে বসিয়ে জাদু কুফুরি যা আছে সবগুলো কেটে দিলাম। ওনার প্রায় 8টা-9টার মতো জাদুর কুফুরি ছিল শরীরের ভিতরে। বিভিন্ন জায়গায় লুকায়িত জাদুর গিট, এই জাদুর গিটগুলো ছিল। তো এই জাদুর গিটগুলো ধ্বংস করেছি। এরপরে এই ছেলেটার খালা অর্থাৎ এর মার বোন, সেই মার বোনকেও জাদু করেছে। ও দেখাচ্ছে যে ওর মুখে জাদু করে মুখটার চেহারাটা নষ্ট করে দিচ্ছে যাতে করে বিয়ে শাদী না হয়, বিয়ে বন্ধের জাদু করে রেখেছে। তো এর তথ্য অনুযায়ী আমরা কোরআন দিয়ে আবারও জাদু কাটা শুরু করলাম এই বোনটির। এই বোনের জাদু কুফুরি যা ছিল আমরা সব কেটে দিয়েছি। তো এইভাবেই মূলত এই ছেলেটার তথ্য অনুযায়ী সবার জাদু কুফুরি কাটা হয়েছে। তো স্বাভাবিকভাবে ছোট্ট একটা বাচ্চা, কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন যে এই বাচ্চাটার এত নিকটতম আত্মীয়, যেটার নাম আসলে বলেছিল আমরা ওনাদের সামনে প্রকাশ করে দিয়েছি। ওনাদের সেফটির জন্য আমরা ভিডিওতে বলছি না যে আসলে কারা এই জাদু কুফুরিগুলো করেছে। তো এরপরে আমরা এই ছেলেটার খালার জাদু কুফরি কেটে এরপরে ওনাকে এখান থেকে সরে যেতে বলি। বাকি যে জিনগুলো আছে সেই জিনগুলো আমার সাথে চ্যালেঞ্জ করতেছিল যে আপনি আমাদের কিছুই করতে পারবেন না। যখন এটা বলল তখন আমি বললাম যে আমি কিছু করতে পারবো না, কিন্তু কোরআন দিয়ে সব কিছুই সম্ভব। তখন এই কোরআনকেও চ্যালেঞ্জ করতেছিল যে না, কোরআন দিয়েও কিছু সম্ভব না। তা আমি বললাম ঠিক আছে, দেখি কোরআন দিয়ে হত্যা হয় কিনা। যে ও আল্লাহ তাআলার কোরআনের সাথে চ্যালেঞ্জ করছিল। পরে আমি কোরআন দিয়েই ওকে হত্যা করে ফেলছি। ওকে না, শুধু ওর যত দলবল ছিল সব দলবলকে কোরআন দিয়ে হত্যা করেছি এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য নিয়েছি যে হে আল্লাহ, আপনার কোরআনের শক্তিকে জিতিয়ে দিন, এই শয়তানদের, এই জিনদের আপনি হারিয়ে দিন। আল্লাহ তাআলার কাছে দোয়া করে সাহায্য নিয়ে এদেরকে হত্যা করেছে। আলহামদুলিল্লাহ, একটা অবশিষ্ট নেই, সবগুলো একসাথে হত্যা হয়ে গেছে। এরপরে যখন ছেলেটার জিনগুলো হত্যা হয়ে গেছে, স্বাভাবিকভাবেই জিন হত্যা হয়ে গেলে যে কোনো রোগী একটু জ্ঞান হারিয়ে ফেলে, কারণ জিন শরীরে আসলে ওদের সেন্স থাকে না। তো এরপরে যখন আমরা পানি পড়ে ছেলেটাকে হুঁশ ফেরানোর চেষ্টা করলাম, আলহামদুলিল্লাহ এর জ্ঞান ফিরে আসছে এবং এ বলতেছে যে আমি দেখেছি আমার চোখের সামনে কেমন যেন মাথা থেকে, গলা থেকে মাথা আলাদা এবং লাশ অনেকগুলো পড়ে আছে এবং অনেকগুলো জ্বলে পুড়ে যাচ্ছে, উড়ন্ত অবস্থায় জ্বলতেছে, পড়তেছে এবং হত্যা হয়ে গেছে। তো এই ছেলেটার উপরে এতগুলো জিন্নাত আসার কারণে ছেলেটার শরীরে অনেক ব্যথা শুরু হয়ে গেছিলো। তো কোরআনের কি মজেজা, আমি ওর শরীরটা একটু টিপে দিছি, ওকে ঝাড়ফুঁক করে দিলাম কোরআনের আয়াত দিয়ে, এরপরে হাদিসে বর্ণিত দোয়া দিয়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসে বর্ণিত দোয়া এগুলোর মাধ্যমে ছেলেটার ব্যথা তাৎক্ষণিক দূর করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। এরপরে ছেলেটা বাড়িতে ফিরে গেছে, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সুস্থ। পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় বা আপডেট আসে ইনশাল্লাহ আমরা জানাবো। আমাদের সাথে থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমাদের রোগীদের জন্য দোয়া করবেন। পাশাপাশি সবসময় একটা জিনিস মনে রাখবেন যে কোরআন দিয়ে সব কিছুই সম্ভব। কোনোটা ক্ষণিক সময় তাৎক্ষণিক কাজ করে, কোনোটা একটু দেরিতে কাজ করে, এটাই পার্থক্য।